তো মেয়ে এখন পড়তে গেছে। আমি দুটো একটা অর্ডার এসছে, শুধু চিকেন আর চিজ এই পিৎজাটা অর্ডার এসছে, আর এই পিৎজাটা আমি ভেজ যেটাই দেওয়া আছে এটা আমি বানাচ্ছি আমার ছেলে মেয়ে ওদের জন্য। এসে তো বলবে সেই কি টিফিন খাবো, তাই এই পিৎজাটা বানিয়েছি ওদের জন্য। এই তো চলে এসছে, পিৎজাটা বানাচ্ছি, এদিকে মেয়ে চলে এসছে। কেন হেঁটে এলি বাবু? ছুটি দিয়ে দিল? এই যখন তখন সে ছুটি দেয় কেন? একা হেঁটে এলি না কেউ ছিল সাথে? পূর্ণিমা গেছিল পড়তে না একা? যে টিউশনিটাই পড়তে যায় তো ওতে 5-6টা ছেলে আর 2জন মেয়ে। এবার যদি না সেই মেয়ে বন্ধুটি যায় তাহলে অতগুলো ছেলের মাঝখানে একা বায়োলজি পড়তে যায়। এবার থেকে থেকে সে যে আরেকজন যে পড়তে যায় সে থেকে থেকেই যাবে না, ও তার দেখে বলে আজকে যাব না। তাই জিজ্ঞেস করছি গেছিলো নাকি? গেছিলো? ও তার চলে গেল নাকি ওদিকে? এসছে ডেলিভারি বয় এসছে? হয়ে গেছে, আর একটুখানি হলে হয়ে যাবে। এখনো মেয়ে জানে না যে তার জন্য সারপ্রাইজ হচ্ছে। আমি রোজ রোজ পিৎজা দিইনি, একটু কম দিই। ওতে চিজগুলো আছে না, ভেজিটেবলগুলো ভালো, কিন্তু চিজ বেশি খাওয়া ভালো না। তারপর আমার জিনিসও নষ্ট হবে তো। না না, যেদিন দেখি একবারে মন যাচ্ছে আজকে অন্য কিছু করতে ভাল লাগছে না, সেদিন কাস্টমারের করতে করতে ওকে করে দিই পিৎজা। খেয়ে দিয়ে পড়তে বসবে। আর এই যে বাবু দাঁড়িয়ে রয়েছে, বাবু মানে ওর বাবা দাঁড়িয়ে রয়েছে, ডেলিভারি বয় আসবে। আমি সন্ধ্যেবেলা মেয়েও বেরোবে না, আমিও বাইরে বেরোবো না, ওর বাবা দিবে, দিয়ে কোথাও যাবে আর কি। তুই কি কিনে এনেছু দেখা? একা একা স্বার্থপরের মতন খাচ্ছু দেখি। সেবেলাও খেয়েছে 2টা ডাক ফ্যান্টাসি দেখি। তুই দিদির জন্য আনুনি আজকে? তুই পিৎজা খাবো বলবি না কিন্তু। দেখি দেখা। কেন আজকে তুই দিদির জন্য আনলি না কেন? ও দুটো এনেছে, একটা দিদির একটা ওর বলে এনেছে, দুটোই নিজে চিবাচ্ছে। তো পিৎজা যখন বানাই না তখন পিৎজার যে বেসটা ওটাকে কানা কানা করতে হয় কাঁটা চামচ দিয়ে। আমি করে দিয়েছি, তা সত্ত্বেও দেখি না ফুলে রুটির মতন ঢোল হয়ে যাচ্ছে। বেশি না, আমি একটু সময় নিয়েছি, আজকে 20 মিনিট সময় নিয়েছি। এখনও ডেলিভারি বয় আসেনি। ভেজ দেওয়াটা দেখতে ভালো লাগছে, কিন্তু অর্ডারে এসেছে শুধু চিকেন আর চিজ। ভেজ বললে ভেজ দিতাম। আজকে 4টা হলো। এক একদিন 2টো হয়, একদিন 4টা, কোনো দিন 5টা, এক একদিন হয়ই নি, কোনো দিন আমি অফ করে রেখে দিই। চলুন, একটু টেবিলটা খুব একটু নোংরা নেই তো, এগুলো যেখানে জিনিস সব সেখানে তুলে রেখে দিই। রাত্রেবেলা হবে মাংস আছে, রুটি আর মাংস। উঠ, গড়াগড়ি খাসনি, উঠ, হোমওয়ার্ক করতে হবে, উঠ, অনেক গড়াগড়ি খেয়েছু। তো রেডি হয়ে গেছে পিৎজাগুলা। ডেলিভারি বয় চলে এসছে। বন্ধ কর, ওটিজিটা বন্ধ করতো। এক হাতে হতে চাইনি। বাবা, এই তো বড় হয়ে গেছে, 6 ইঞ্চির জায়গায় 7 ইঞ্চি হয়ে গেছে। প্যাকেটে হচ্ছে না। ছাড়, আমি করে নিচ্ছি। আর এটা ওদেরটা কেটে ওদেরকে দেবো। সর, আমার হেল্প চাইনি, সর। নে তাহলে অরিগানোটা দে, অরিগানো আর চিলি ফ্লেক্সটা দে। তোকে হেল্প করতে হবে না, পড়তে বস। তুই পড়তে বসলে আমার সবচেয়ে বড় হেল্প হয়ে যাবে। সর বাবা, সর, আমি লাগিয়ে দিচ্ছি। তুই বস, খেতে দেবো, বস। আর 6 ইঞ্চির পিৎজা বক্সগুলো এখানে পাওয়া যায়নি, যার জন্য এই ছোট্ট মিষ্টির প্যাকেটগুলো আমাকে দিতে হয়। যা বাবু, চেয়ার নিয়ে আয়। এসে ভাইকে 1 পিস দিয়ে দে তো, মোটা তো 1 পিসও খেতে পারবে না। রে চিলি ফ্লেক্স অরিগানো ছড়িয়ে খা। ভাইকে 1 পিস দিয়ে দিবি, আর তুই 3 পিস। এই যে লোক, এই যে চিজটা উঠবে না, এটা বাড়িতে গেলে পাবে না। তার কারণ এটা একদম গরম গরমই উঠবে, এই চিজটা লম্বা হবে। এক একজন কমপ্লেন করে চিজ তো লম্বা হচ্ছে না, চিজ কি করে লম্বা লম্বা হবে? ওটা গরম খেলেই হবে জাস্ট, আর কি, আর না ঠান্ডা হয়ে গেলে হবেই না, মোমবাতির মতন জমে যাবে। এই তো সবগুলাই হচ্ছে, দেখ। বাহ, কানেরটা পরিস নি, হাগরির মতন ঘুরতে থাক।